আগে লিস্টটা আপনি করেন, কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই। কারণ প্রত্যেকটা বান্দার অন্তরে আল্লাহ পাক আলাদা কিছু জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিজেও জানেন ভালো কোনটা খারাপ কোনটা, তাহলে খারাপগুলোকে লিস্টি করেন। এবার করার পরে আপনি নিজেকে প্রশ্ন করেন, এখানের ভিতর কয়টা জিনিস আমার ভিতরে আছে। ওনার আদেশকে গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি নাই। দিন শেষে আমরা সবাই নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আসেন এই অল্প সময়ে আমরা একটু বুঝার চেষ্টা করব। আপনার আমার আমাদের থেকে পরকালের দূরত্ব মাত্র কয় হাত? জুড়ে বলেন। এবার কথাটাকে একটু বুঝার চেষ্টা করেন। 3.5 হাত উপরে দুনিয়া, 3.5 হাত নিচে পরকাল। তার মানে আপনার আমার বেশি দূরে নাই। ওনারা যারা আছেন ওনারা কিন্তু আমাদের আওয়াজ শুনছেন। বড় দুঃখ লাগে কখন জানেন? যখন কোথাও দেখি কবরস্থানের পাশে দেওয়ালে বসে আমরা অবুজের মতো দেওয়ালের মধ্যে বসে বসে ঠাট্টা করি, মস্করা করি, যা তা দুষ্টামি করি, কবরস্থানের পাশে গিয়ে দুষ্টামি করি, গান বাজনা শুনি, মজা করি। আমার সবচেয়ে বড় আফসোস লাগে ওই মুহূর্তে যখন কবর দেখেও আমাদের মনে ভয়টা কাজ করে না। তার মানে আমাদের অন্তর থেকে লজ্জা শরম সব চলে গিয়েছে। আর আপনি জানেন লজ্জা শরম মনুষ্যত্বের একটা অলংকার, ভদ্রতা মনুষ্যত্বের একটা অলংকার। এগুলো পশু পাখির থাকে না, এগুলো মানুষের থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আমার লজ্জা নাই, তার মানে আপনি নিজেই বলছেন আমি মানুষ না। আপনি যদি বলেন আমি অভদ্র, তার মানে আপনি নিজেই বলছেন আমি মানুষ না, আমি পশু। তাহলে আপনি আমাদের সমাজে থাকার মতো যোগ্যতা আপনার কাছে নেই। আপনি জঙ্গলে চলে যান। জোরে বলেন না রে ভাই। এই সমাজ কি পশু পাখির না মানুষের? জোরে বলেন না। আপনি যখন আপনার ছেলের জন্য মেয়ে আনবেন, মেয়েকে ছেলে কোন একটা বিবাহ দিবেন, আপনি তো কত যাচাই বাছাই করেন না? কেন করেন? আপনার স্ট্যাটাসের সাথে মিলে কি মিলে না সেটা আপনি দেখেন, আপনার সম্পর্কের সাথে মিলবে কি মিলবে না সেটা দেখেন। চট্টগ্রামের ভাষায়, চট্টগ্রামের ভাষায় আমরা যেটাকে বলি অ্যাক্সিডেন্ট বইতারে না চাই আনলো একই আর বিয়াই ব্যয় আনলো অ্যাক্সিডেন্ট বইন্য ভরিব না। তো এরকম একটা কথা প্রচলন আছে। তার মানে আমরা সব জায়গায় স্ট্যান্ডার্ড লেভেলটা যাচাই করি। কাপড় কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, মোবাইল কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, মেকআপ কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, তারপরে আপনার সানগ্লাস কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, এভরিথিং সব জায়গায় আমরা ব্র্যান্ড খুঁজি। মনে রাখবেন চরিত্রিক গঠনের ক্ষেত্রে, জীবন সুন্দর করে সাজানোর ক্ষেত্রে ইসলামের চেয়ে বড় ব্র্যান্ড আর পৃথিবীতে আরেকটাও নাই। আপনার কোন দিকে দরকার? এবার আসুন শর্টকাটে বুঝতে পারবেন। একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। কয়টা মানুষ? জোরে বলেন না। একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। তাহলে ভাইজান অপশন কয়টা খোলা আছে? এটা কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য আছে? তাহলে সবার জন্য। এখন রাস্তা হচ্ছে দুইটা, একটা ভালো মানুষের, একটা খারাপ মানুষের। সফটওয়্যার হচ্ছে দুইটা, একটা ভালো মানুষের, একটা খারাপ মানুষের। এবার আপনার নেওয়া দরকার কোনটা? আচ্ছা, আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এগুলা কি ভালো মানুষের মধ্যে থাকে নাকি খারাপ মানুষের মধ্যে থাকে, আপনারাই বলবেন। অভদ্রতা করা, মা বাবার সাথে চিল্লাই কথা বলা, মা বাবাকে বৃদ্ধ বয়সে ঘরে জায়গা না দেওয়া, স্ত্রীদের সাথে মারধর করা, মানুষের জায়গা দখল করা, মানুষের সাথে কটু ভাষায় কথা বলা, সব সময় রাগা অবস্থায় কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ না পড়া, রোজা না রাখা, হাফ প্যান্ট পরা, আপনারাই বলেছেন, আমি কিন্তু বলিনি একটাও। এবার আপনি যদি ভালো হতে চান আগে লিস্টটা আপনি করেন, কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই। কারণ প্রত্যেকটা বান্দার অন্তরে আল্লাহ পাক আলাদা কিছু জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি নিজেও জানেন ভালো কোনটা খারাপ কোনটা, তাহলে খারাপগুলোকে লিস্টি করেন। এবার করার পরে আপনি নিজেকে প্রশ্ন করেন এখানের ভিতর কয়টা জিনিস আমার ভিতরে আছে। আপনি এগুলাকে টিক চিহ্ন দিলেন, তো এক লাপে তো গাছে উঠা যায় না। ওই 10টার ভিতরে আপনি 2টাকে সিলেক্ট করেন। আগামী 2 সপ্তাহ এই 2টা বদ অভ্যাস আমি বাদ দিব।
আপনি যখন চেষ্টা করতে থাকবেন ভালো মানুষ হওয়ার জন্য, যেদিন আপনি হেরে যাবেন সেদিন আপনার রবের রহমতে আপনাকে আগেই নিয়ে যাবে। ভাইজান, প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আজকে আপনার এলাকায় যত কোটিপতি আছে, ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পিছনে একটু খেয়াল করে দেখেন, কোনো না কোনো কেউ একজন জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক লাথি খেয়েছে, অনেক কথা শুনেছে। ওই ব্যক্তির ওই সবরের কারণে হয়তো ছেলের আমলে গিয়ে না হয় নাতির আমলে গিয়ে আল্লাহ পাক সেই ধৈর্যের ফসলটা দান করে দিয়েছেন। এমনিতে কিছু হয় না ভাইয়া, প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি আপনার জীবনের ব্যাকগ্রাউন্ডটা বানাই ফেলতে পারেন, আপনিও সাকসেস, আপনার ছেলে মেয়েও সাকসেস, নাতিরাও সাকসেস। আমি এখানে একটা কথা বলবো, রাগ করবেন না আপনারা। দুনিয়ার নিয়ম আমরা পাল্টাতে পারবো, আল্লাহর নিয়ম কি আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমি চাইলেও আন্দোলন করলেও আল্লাহ পাকের নিয়ম কখনো আমরা পাল্টাতে পারবো। তার মানে আমরা মানতে না চাইলেও ওনার কাছে নত হতে বাধ্য। বলেন না রে ভাই, মানতে না চাইলে নত হতে বাধ্য। এবার আপনারা বলেন, যেই ভালোবাসায় স্বার্থ থাকে, এই ভালোবাসা কি কেউ পছন্দ করে? আচ্ছা, আপনাকে যদি কেউ ভালোবাসে, যে আপনার সম্পদ আছে, আপনাকে ফার্ম ফট্টি দিলে কিছু টাকা বাইর হয়, 2 দিন পরে জানলেন যে সে আপনাকে এই কারণে ভালোবাসে, আপনি কি তাকে আর ভালোবাসবেন? কারণ ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না, ভালোবাসা কখনো সম্পদ দেখে হয় না, ভালোবাসা কখনো পাওয়ার নেওয়ার জন্য দেওয়ার জন্য হয় না, ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, সৌন্দর্য দেখে হয় না। ভালোবাসা হতে হয় বিনা স্বার্থে, পাওয়ার আশা ছাড়া, শুধু মহাব্বত করি বাস করি, এটাই হচ্ছে ভালোবাসা। যেখানে বিন্দু পরিমাণ কোনো চাওয়া পাওয়া স্বার্থ থাকতে পারবে, যদি আপনি কোনো চাওয়া পাওয়া রাখেন, দেখবেন যে আপনার ভালোবাসাটা ভালোবাসা থাকবে না, এটা আস্তে আস্তে শেষ। ভাইরাস, করোনা ভাইরাস। কথা বলেন না রে ভাই। এই কনসেপ্টগুলো না জানার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে বর্তমানে। আমি কি বুঝাতে পারছি কথা? এখন আপনারা বুঝবেন। আমাদের দাদা নানারাও সংসার করছে কি করে নাই? ওনাদের আমলে কি এই পরিমাণ ডিভোর্স ছিল এখন যে পরিমাণ ডিভোর্স আছে? তাহলে ওই ডিভোর্সটা তখন ছিল না, ওনারাও তো স্বামী স্ত্রী ছিল, কিন্তু ডিভোর্স তো ছিল না। এখন ডিভোর্স বাড়ছে কেন? নিশ্চয় কোনো একটা না কোনো একটা জায়গায় বেজাল লাগছে। দাদি নানির জীবনী দেখেন, 1 মাইল দূর থেকে পানি আনা লাগছে, তারপরে সংসার করে গেছে। দাদাকে দেখেন, জঙ্গলে গিয়ে ওই লাকড়ি জোগাড় করতে হয়েছে চুলায় দেওয়ার জন্য, তারপরে সংসার টিকে ছিল। এখন তো সব ইজি, সুইচ টিপ দিলেই আগুন জ্বলে, কল ঘুরাইলেই পানি পড়ে, কাপড় দিলে ওয়াশিং মেশিনে ধুয়ে দেয়, তো এভরিথিং তো ইজি হয়ে গেল, তারপরে সংসার টিকছে না কেন? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সব, এই কথাটা মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পুরুষ কিংবা নারী, জোয়ান কিংবা বৃদ্ধ, দাদা কিংবা নাতি, প্রত্যেকটা মানুষের দিন শেষে একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে সুখে থাকা, শান্তিতে থাকা। যখন মানুষ বয়স হয়ে যায় তখন তারা কি বলে জানেন? এত কিছু চায় না, নাতি পতি নিয়ে একটু সুখে শান্তিতে 2 বেলা, বলে না মনে হয় আপনাদের এখানে? তো আওয়াজ দেন না একটু। নাতি পতি নিয়ে 2 বেলা একটু শান্তিতে খাইতে পারলেই, শান্তিতে খাইতে পারলে, কিতে? আর একটু জোরে বলেন, কিসে? এবার শুনেন প্যাঁচটা কোন জায়গায় আমরা লাগাইছি, আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? তো শান্তি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আপনার চাওয়া যদি শান্তি হয়, তাহলে আপনার ওই রবের সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় কোনো তো রাস্তা নাই। এবার শান্তি যখন পাচ্ছেন না, জীবনে কষ্ট বেড়ে গেল, এবার আপনি নিজেকে আগে প্রশ্ন করেন, সম্পর্ক লাগানোর মতো কি লাগাইতে পেরেছেন? যদি উত্তর আসে না, তাহলে আফসোস করে আর লাভ নাই, আফসোস করে লাভ নাই, রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। রব বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ও আমার বান্দা, যতই সুখ খুঁজো, শান্তি খুঁজো, তোমরা কোথাও পাবে না, কারণ সুখ শান্তি আমার দরবার থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা সুখে থাকতে চান, রবের সাথে কানেকশন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়? আপনারা বলেন, আর কোনো দ্বিতীয় অপশন আছে? যুবক বলেন, বুড়া বলেন, যে যাই বলেন, রবের সাথে কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায়? এবার আসেন, বুঝবেন জিনিসটা। শান্তিতে থাকার ইচ্ছা আছে? ওয়ামা তো না আছে না? ঐনুত ফালাই দিলে শান্তি না গজব? জোর হ না।
শান্তি না হষ্ট? কিন্তু ইব্রাহিম নবীর ঐনুত ফালাই দে ঐনুত ফরিলে গজব, ঐনুত ফরিলে হষ্ট, ঐনুত ফরিলে জ্বালা, ঐনুত ফরিলে যন্ত্রণা। ও ইব্রাহিম পয়গম্বর অনরত সামরা আরত সামরা, অনরত দেহ আরত দেহ আরত হষ্টমিদি জলি ফুরি ছাই হইছে ওইন দেলে তো অন্তরের অবস্থা 13টা বাজে দিব। আর অনেন্ডে বুতুর বই বই রাইতে লাগুন ব্যাপার কি? ইব্রাহিমে হদ্দে শান্তি দাতাল্ল কানেকশন আছে। জোরহন না সুবহানাল্লাহ। আই কানেকশন নেতাল্ল না লাগাই, কুটিপতিল্ল না লাগাই, আই কানেকশন দুনিয়াল্ল না লাগাই, উবেল্ল লাগাই দি জিবে শান্তি দিতারে। ইবহন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জিবে ফানিরে মেডিও বানাইতারে, মেডিরে ফানি বানাইতারে, আগুনুরে শান্তিও বানাইতারে। ডন করে হন না সুবহানাল্লাহ। শান্তির কানেকশন লাগাই দে হাল্লো। এবার অনারাই হন ঐনুত ফরিও শান্তিতে আসিল না আসিল? আচ্ছা, মাছের ফেডের ভিতরে কি শান্তি না অশান্তি? কিন্তু ইউনুস নবী যাতে মাছের ফেডত ইবা হদ দুনিয়ার তো বেশি শান্তি মাছের ফেডত আসিলাম দে না। সুবহানাল্লাহ বেরাই দননি হবো সুবহানাল্লাহ জমেছন, তারপর গরজ যাই রে চিল্লে চিল্লে হবেন সুবহানাল্লাহ এসো ইও না মাথার দে। আর আওয়াজ কি অনারা উনতে লাগবে না বদ্দা? তো অনারা যে উনতে লাগবে বুঝুম কেনে? অনারা যাতে রিপ্লাই দিবেন তো বুঝুম দে। আজ আই এন্ডাইছি আর ভাই লতিফ ভাই উল্লাই বলি নলে আর প্রোগ্রাম আরো দুইয়ে নাচন দে। আই দুইয়ে তো বেশি করিবেন না পারি, বুড়া মানুষ তো শরীর অনুকূল হয়। এখানে খেয়াল করিবেন ইউনুস নবী মাছর ফেডত হদ্দে শান্তি দাসি, ইব্রাহিম নবী ঐনুর ভিতর হদ্দে শান্তি দাসি, আইয়ুব পয়গম্বরের সারা শরীর ফোক হদ্দে শান্তি দাসি, ইউসুফ পয়গম্বর কুফুর ভিতর পড়ে গি হদ্দে শান্তি দাসি, জেলখানাত বন্দি করি ফেলি হদ্দে শান্তি দাসি, তাইফের ময়দানের নবী আগাতর শিকাত হদ্দে শান্তি দাসি। মামেলা কি? মামেলা কি? হদ্দে শান্তি আইদের রবতুন আর দিলুর কানেকশন আই দুনিয়াল্ল না লাগাই রবেল্ল লাগাই রেখে দে ডন করে। এবার ওনারা বুঝিবেন শান্তি এন কেন জিনিস। ওয়াই হই দি মাইকুর আওয়াজ দূরে যাত দে যে দূর কেউ নয়শো সাহ সাহ গরত বই গুমজ মা বিলুদ নয়শো এশারের পরে আইবে দো ভাই আল্লাহ কবুল করক আমিনও হই বিলি। ঠিক আছে বালা অনারা দলত আসুন অবদ্দা। আচ্ছা অনারাত মাঝে মধ্যে কেন অয় না সনসাই হন হারন ছাড়া মনত হঠাৎ করে খুশি খুশি লাগে না? হয় না? হয় না? আবার হন হারন ছাড়া মন খারাপ হয় না? একজনের হতে কেউ কিছু হই না, কেউ গাল দিই না, কেউ ডক্টর লাগাই না, তো তোর মন কা খারাপ হতে এনে হয় না? নয় ওনারা হন না তো হারানোর মন খারাপ তো বুঝিলাম। ইবে কিনলে হইলু এই মন খারাপর শিকার হম বেশি বেগ মানুষ হই মরদ ফকলই মায়ে ফকলই দুনিয়াদারি আর বালানো লার সংসার টংসার আর বালানো লাগের ফুয়াশা আর বালানো লাগের চোরি ব্যবসার বালানো লাগের বিদেশ আর বালানো লাগের। কিরে বদ্দা কি দে তুতুন হদা হইন না বাড়ি বদ্দা আর বদ্দা নু বুঝে অন্তর অশান্তি। এবার অন্তরের ফুসর করো কিরে ওটা মানছে তো গাইল দিলে তুই হানেও নিলে মন নান খারাপ করলে আমি বুঝতাম গাইলুর হারণে মন খারাপ হই তুই কে মন খারাপ করর অন্তরে হদ দে ফেডর জিল্লকে খিদা আছে হানা দিয়ে নিবারণ গরম পরে সুগুর জিল্লকে খিদা আছে গুম দিয়ে নিবারণ গরম পরে আই মনরত কেন খিদা আছে আই মনরত কেন খিদা আছে ওই খিদের হাবাত দে শোনা। এবার ওই বান্দা হদ দে 10 শোনা সিগেন হাসুনা হদ দে সিগেন আর হাবান্ন হদ দে রাইস হাসুনা হদ দে রাইস আর হাবান্ন কফি হাসুনা হদ দে কফি আর হাবান্ন ও মন কি দিলে তোর খানা ফেট বরিব হতে আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব আরে জিবে বানাই ওই রবর নামুনা আর মন শান্তি হয়ে যাবে। মন শান্তির ওষুধ কি? আল্লাহর জিকির হনা। মন শান্তির ওষুধ কি? জোর হনা। মন শান্তির ওষুধ কি? এবার আল্লাহর জিকির যাতে আরা উন্নি আরা জিকির মানে কি বুঝি? আল্লাহ আল্লাহ ইবে জিকির ন শুধু ইবেই জিকির ন রবরে ইয়াদ গরনের নামেই রবর জিকির না। আর কেন আস্তে করে হনছে সুবহানাল্লাহ অনেক রাস্তা দিয়ে আড়ি যেতে লাগুন
খবরস্থান দেখুন হঠাৎ করে অনর ফরহালার হতা মনত ফজি, আল্লাহর হতা মনত ফজি, বিচারের হতা মনত ফজি, ইবো আল্লাহর জিকির। আর কেন জোর হন না? মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিনে, ইবো আল্লাহর জিকির। আল্লাহু আকবার, ইবো আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইবন রবর জিকির। জিকির মানে শুধু নামর জিকির ন, ইয়াদর নামে জিকির, স্মরণের নাম ওই জিকির। অন যদি শুয়ে শুয়ে রাতের বেলা মন হারাপ করিয়ে রে, নিজের গুনার হতা ভাবিয়ে রে, ফরহালার হতা চিন্তা করিয়ে রে, একবার মনে মনে হন ও আল্লাহ জীবনত বহুত ভুল করি ফেলাই, তুই ছাড়া তো মাফ করেন না কেউ নাই, ইবো আল্লাহর জিকির। জেনে ভালো শুধু রবর স্মরণ করলি বে জিকির হয়ে যাবো। ইয়ে না আল্লাহর জিকিরের মাহফিল হইলে ভুল হইতো না, আর কিছু না মাত্র তার জোর হ না। ইয়ে না আল্লাহর জিকির হতা হইলে বাজে ভুল হইতো না। কিয়া বক্তার উন্নয়নের মাধ্যমে, বক্তা হওয়ার মাধ্যমে আল্লাহ স্মরণর, শ্রোতা উন্নয়নের মাধ্যমে স্মরণর, আবার ইন হইরে সুবহানাল্লাহ হন দেন আল্লাহ স্মরণ হয়ে যায়, ডর করে হন না সুবহানাল্লাহ। আগে লিস্টটা আপনি করেন, কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, কারণ প্রত্যেকটা বান্দার অন্তরে আল্লাহ পাক আলাদা কিছু জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিজেও জানেন ভালো কোনটা খারাপ কোনটা, তাহলে খারাপগুলোকে লিস্টি করেন। এবার করার পরে আপনি নিজেকে প্রশ্ন করেন এখানের ভিতর কয়টা জিনিস আমার ভিতরে আছে। ওনার আদেশকে গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি নাই, দিন শেষে আমরা সবাই নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আসেন এই অল্প সময়ে আমরা একটু বুঝার চেষ্টা করব, আপনার আমার আমাদের থেকে পরকালের দূরত্ব মাত্র কয় হাত? জুড়ে বলেন। এবার কথাটাকে একটু বুঝার চেষ্টা করেন। 3.5 হাত উপরে দুনিয়া, 3.5 হাত নিচে পরকাল। তার মানে আপনার আমার বেশি দূরে নাই। ওনারা যারা আছেন ওনারা কিন্তু আমাদের আওয়াজ শুনছেন। বড় দুঃখ লাগে কখন জানেন? যখন কোথাও দেখি কবরস্থানের পাশে দেওয়ালে বসে আমরা অবুজের মতো দেওয়ালের মধ্যে বসে বসে ঠাট্টা করি, মস্করা করি, যা তা দুষ্টামি করি, কবরস্থানের পাশে গিয়ে দুষ্টামি করি, গান বাজনা শুনি, মজা করি। আমার সবচেয়ে বড় আফসোস লাগে ওই মুহূর্তে যখন কবর দেখেও আমাদের মনে ভয়টা কাজ করে না। তার মানে আমাদের অন্তর থেকে লজ্জা শরম সব চলে গিয়েছে। আর আপনি জানেন লজ্জা শরম মনুষ্যত্বের একটা অলংকার, ভদ্রতা মনুষ্যত্বের একটা অলংকার। এগুলো পশু পাখির থাকে না, এগুলো মানুষের থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন আমার লজ্জা নাই, তার মানে আপনি নিজেই বলছেন আমি মানুষ না। আপনি যদি বলেন আমি অভদ্র, তার মানে আপনি নিজেই বলছেন আমি মানুষ না, আমি পশু। তাহলে আপনি আমাদের সমাজে থাকার মতো যোগ্যতা আপনার কাছে নেই, আপনি জঙ্গলে চলে যান। জোরে বলেন না রে ভাই, এই সমাজ কি পশু পাখির না মানুষের? জোরে বলেন না। আপনি যখন আপনার ছেলের জন্য মেয়ে আনবেন, মেয়েকে ছেলে কোন একটা বিবাহ দিবেন, আপনি তো কত যাচাই বাছাই করেন না? কেন করেন? আপনার স্ট্যাটাসের সাথে মিলে কি মিলে না সেটা আপনি দেখেন, আপনার সম্পর্কের সাথে মিলবে কি মিলবে না সেটা দেখেন। চট্টগ্রামের ভাষায়, চট্টগ্রামের ভাষায় আমরা যেটাকে বলি অ্যাক্সিডেন্ট বইতারে না চাই আনলো একই আর বিয়াই ব্যয় আনলো অ্যাক্সিডেন্ট বইন্য ভরিব না। তো এরকম একটা কথা প্রচলন আছে। তার মানে আমরা সব জায়গায় স্ট্যান্ডার্ড লেভেলটা যাচাই করি। কাপড় কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, মোবাইল কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, মেকআপ কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, তারপরে আপনার সানগ্লাস কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, এভরিথিং সব জায়গায় আমরা ব্র্যান্ড খুঁজি। মনে রাখবেন চরিত্রিক গঠনের ক্ষেত্রে, জীবন সুন্দর করে সাজানোর ক্ষেত্রে ইসলামের চাইতে বড় ব্র্যান্ড আর পৃথিবীতে আরেকটাও নাই। আপনার কোন দিকে দরকার? এবার আসুন শর্টকাটে বুঝতে পারবেন। একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। কয়টা মানুষ? জোরে বলেন না। একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। তাহলে ভাইজান অপশন কয়টা খোলা আছে? এটা কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্যও আছে? তাহলে সবার জন্য। এখন রাস্তা হচ্ছে দুইটা, একটা ভালো মানুষের, একটা খারাপ মানুষের। সফটওয়্যার হচ্ছে দুইটা, একটা ভালো মানুষের, একটা খারাপ মানুষের। এবার আপনার নেওয়া দরকার কোনটা? আচ্ছা,
আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন এগুলা কি ভালো মানুষের মধ্যে থাকে নাকি খারাপ মানুষের মধ্যে থাকে, আপনারাই বলবেন। অভদ্রতা করা, মা বাবার সাথে চিল্লাই কথা বলা, মা বাবাকে বৃদ্ধ বয়সে ঘরে জায়গা না দেওয়া, স্ত্রীদের সাথে মারধর করা, মানুষের জায়গা দখল করা, মানুষের সাথে কটু ভাষায় কথা বলা, সব সময় রাগা অবস্থায় কথা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নামাজ না পড়া, রোজা না রাখা, হাফ প্যান্ট পরা, আপনারাই বলেছেন, আমি কিন্তু বলিনি একটাও। এবার আপনি যদি ভালো হতে চান আগে লিস্টটা আপনি করেন, কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, কারণ প্রত্যেকটা বান্দার অন্তরে আল্লাহ পাক আলাদা কিছু জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিজেও জানেন ভালো কোনটা খারাপ কোনটা, তাহলে খারাপগুলোকে লিস্টি করেন। এবার করার পরে আপনি নিজেকে প্রশ্ন করেন এখানের ভিতর কয়টা জিনিস আমার ভিতরে আছে, আপনি এগুলাকে টিক চিহ্ন দিলেন। তো এক ক্লাপে তো গাছে উঠা যায় না, ওই 10টার ভিতরে আপনি 2টাকে সিলেক্ট করেন, আগামী 2 সপ্তাহ এই 2টা বদ অভ্যাস আমি বাদ দিব। আপনি যখন চেষ্টা করতে থাকবেন ভালো মানুষ হওয়ার জন্য, যেদিন আপনি হেরে যাবেন সেদিন আপনার রবের রহমতে আপনাকে আগেই নিয়ে যাবে। বলুন ভাইজান, প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আজকে আপনার এলাকায় যত কোটিপতি আছে ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পিছনে একটু খেয়াল করে দেখেন, কোনো না কোনো কেউ একজন জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক লাথি খেয়েছে, অনেক কথা শুনেছে। ওই ব্যক্তির ওই সবরের কারণে হয়তো ছেলের আমলে গিয়ে না হয় নাতির আমলে গিয়ে আল্লাহ পাক সেই ধৈর্যের ফসলটা দান করে দিয়েছেন। এমনিতে কিছু হয় না ভাইয়া, প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি আপনার জীবনের ব্যাকগ্রাউন্ডটা বানাই ফেলতে পারেন, আপনিও সাকসেস, আপনার ছেলে মেয়েও সাকসেস, নাতিরাও সাকসেস। আমি এখানে একটা কথা বলবো, রাগ করবেন না আপনারা। দুনিয়ার নিয়ম আমরা পাল্টাতে পারবো, আল্লাহর নিয়ম কি আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমি চাইলেও আন্দোলন করলেও আল্লাহ পাকের নিয়ম কখনো আমরা পাল্টাতে পারবো। তার মানে আমরা মানতে না চাইলেও ওনার কাছে নত হতে বাধ্য। বলেন না রে ভাই, মানতে না চাইলে নত হতে বাধ্য। এবার আপনারা বলেন, যেই ভালোবাসায় স্বার্থ থাকে এই ভালোবাসা কি কেউ পছন্দ করে? আচ্ছা, আপনাকে যদি কেউ ভালোবাসে, যে আপনার সম্পদ আছে, আপনাকে ফার্ম ফর্টি দিলে কিছু টাকা বাইর হয়, 2 দিন পরে জানলেন যে সে আপনাকে এই কারণে ভালোবাসে, আপনি কি তাকে আর ভালোবাসবেন? কারণ ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না, ভালোবাসা কখনো সম্পদ দেখে হয় না, ভালোবাসা কখনো পাওয়ার নেওয়ার জন্য দেওয়ার জন্য হয় না, ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, সৌন্দর্য দেখে হয় না। ভালোবাসা হতে হয় বিনা স্বার্থে, পাওয়ার আশা ছাড়া, শুধু মহাব্বত করি বাস করি, এটাই হচ্ছে ভালোবাসা। যেখানে বিন্দু পরিমাণ কোনো চাওয়া পাওয়া স্বার্থ থাকতে পারবে, যদি আপনি কোনো চাওয়া পাওয়া রাখেন দেখবেন যে আপনার ভালোবাসাটা ভালোবাসা থাকবে না, এটা আস্তে আস্তে শেষ। ভাইরাস, করোনা ভাইরাস, কথা বলেন না রে ভাই। এই কনসেপ্টগুলো না জানার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে বর্তমানে। আমি কি বুঝাতে পারছি কথা? এখন আপনারা বুঝবেন। আমাদের দাদা নানারাও সংসার করছে কি করে নাই? ওনাদের আমলে কি এই পরিমাণ ডিভোর্স ছিল এখন যে পরিমাণ ডিভোর্স আছে? তাহলে ওই ডিভোর্সটা তখন ছিল না, ওনারাও তো স্বামী স্ত্রী ছিল কিন্তু ডিভোর্স তো ছিল না। এখন ডিভোর্স বাড়ছে কেন? নিশ্চয় কোনো একটা না কোনো একটা জায়গায় বেজাল লাগছে। দাদি নানির জীবনী দেখেন, 1 মাইল দূর থেকে পানি আনা লাগছে, তারপরে সংসার করে গেছে। দাদাকে দেখেন জঙ্গলে গিয়ে ওই লাকড়ি জোগাড় করতে হয়েছে চুলায় দেওয়ার জন্য, তারপরে সংসার টিকে ছিল। এখন তো সব ইজি, সুইচ টিপ দিলেই আগুন জ্বলে, কল ঘুরাইলেই পানি পড়ে, কাপড় দিলে ওয়াশিং মেশিনে ধুয়ে দেয়, তো এভরিথিং তো ইজি হয়ে গেল, তারপরে সংসার টিকছে না কেন? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সব, এই কথাটা মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পুরুষ কিংবা নারী, জোয়ান কিংবা বৃদ্ধ, দাদা কিংবা নাতি, প্রত্যেকটা মানুষের দিন শেষে একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে সুখে থাকা, শান্তিতে থাকা। যখন মানুষ বয়স হয়ে যায় তখন তারা কি বলে জানেন? এত কিছু চায় না, নাতি পতি নিয়ে একটু সুখে শান্তিতে 2 বেলা, বলে না মনে হয় আপনাদের এখানে? তো আওয়াজ দেন না একটু। নাতি পতি নিয়ে 2 বেলা একটু
শান্তিতে খাইতে পারলেই, শান্তিতে খাইতে পারলে। কিতে? আর একটু জোরে বলেন কিসে? এবার শুনেন পেঁচটা কোন জায়গায় আমরা লাগাইছি। আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? তো শান্তি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আপনার চাওয়া যদি শান্তি হয়, তাহলে আপনার ওই রবের সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় কোনো তো রাস্তা নাই। এবার শান্তি যখন পাচ্ছেন না, জীবনে কষ্ট বেড়ে গেল, এবার আপনি নিজেকে আগে প্রশ্ন করেন, সম্পর্ক লাগানোর মতো কি লাগাইতে পেরেছেন? যদি উত্তর আসে না, তাহলে আফসোস করে আর লাভ নাই, আফসোস করে লাভ নাই। রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দা, যতই সুখ খুঁজো, শান্তি খুঁজো, তোমরা কোথাও পাবে না, কারণ সুখ শান্তি আমার দরবার থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা সুখে থাকতে চান, রবের সাথে কানেকশন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়? আপনারা বলেন, আর কোনো দ্বিতীয় অপশন আছে? যুবক বলেন, বুড়া বলেন, যে যাই বলেন, রবের সাথে কানেকশন লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায়? এবার আসেন, বুঝবেন জিনিসটা। শান্তিতে থাকার ইচ্ছা আছে? ওয়া মা তো না আছে না? ঐনুত ফালাই দিলে শান্তি না গজব? জোর হ না? শান্তি না হষ্ট? কিন্তু ইব্রাহিম নবীর ঐনুত ফালাই দে, ঐনুত ফরিলে গজব, ঐনুত ফরিলে হষ্ট, ঐনুত ফরিলে জ্বালা, ঐনুত ফরিলে যন্ত্রণা। ও ইব্রাহিম পয়গম্বর, অনরত চামড়া আর অত চামড়া, অনরত দেহ আর অত দেহ, আর অত হষ্টমিদি জলি ফুরি চাই হয়েছে। ওইন দিলে তো অন্তরের অবস্থা 13টা বাজে দিব। আর অনেন্ড বুতুর বই বই রাখতে লাগুন। ব্যাপার কি? ইব্রাহিমে হদ দে শান্তি দাতার ল কানেকশন আছে। জোর হন না সুবহানাল্লাহ। আই কানেকশন নেতাল্ল না লাগাই, কুটিপতিল্ল না লাগাই, আই কানেকশন দুনিয়াল্ল না লাগাই, উবেল্ল লাগাই দি জিবে শান্তি দিতারে। ইবহন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জিবে ফানিরে মেডিও বানাইতারে, মেডিরে ফানি বানাইতারে, আগুনুরে শান্তিও বানাই জানে। ডন করে হন না সুবহানাল্লাহ। শান্তির কানেকশন লাগাই দে হাল্লো। এবার অনারাই হন ঐনুত ফরিও শান্তিতে আসিল না আসিল? আচ্ছা, মাছের ফেডের ভিতরে কি শান্তি না অশান্তি? কিন্তু ইউনুস নবী যাতে মাছের ফেডত ইবা হদ দুনিয়ার তো বেশি শান্তি মাছের ফেডত আসিলাম দে না। সুবহানাল্লাহ বেড়াই দননি হবো সুবহানাল্লাহ জমে সন, তারপর গরজ যাই রে চিল্লে চিল্লে হইবেন সুবহানাল্লাহ। এসে উনি ইয়ে না মাথার দে আর আওয়াজ কি অনারা উনতে লাগবেন না বদ্দা? তো অনারা যে উনতে লাগবেন বুঝুম কেনে? অনারা যাতে রিপ্লাই দিবেন তো বুঝুম দে। আজ আই এন্ডাইছির আর ভাই লতিফ ভাই উল্লে বলি, নলে আর প্রোগ্রাম আরো দুইয়ে নাচন দে। আই দুইয়ে তো বেশি করিবেন না পারি, বুড়া মানুষ তো শরীরে অনুকূল হয়। এখানে খেয়াল করিবেন, ইউনুস নবী মাছর ফেডত হদ্দে শান্তি দাসি, ইব্রাহিম নবী ঐনুর ভিতর হদ্দে শান্তি দাসি, আইয়ুব পয়গম্বরের সারা শরীরে ফোক হদ্দে শান্তি দাসি, ইউসুফ পয়গম্বর কুফুর ভিতর পড়ে গি হদ্দে শান্তি দাসি, জেলখানাত বন্দি করি ফেলি হদ্দে শান্তি দাসি, তাইফের ময়দানের নবী আঘাতের শিকার হদ্দে শান্তি দাসি। মামেলা কি? মামেলা কি? হদ্দে শান্তি আইদে রবতুন আর দিলুর কানেকশন আই দুনিয়ার ল না লাগাই রবের ল লাগাই রেখে দে ডন করে। এবার ওনারা বুঝিবেন শান্তি এন কেন জিনিস। ওয়াই হই দি মাইকুর আওয়াজ দূরে যাত দে যে দূর কেউ নয়শো সাহ সাহ গরত বই গুমজ মা বিলুদ নয়শো এশারের পরে আইবে দো ভাই। আল্লাহ কবুল করক, আমিনও হই বলি। ঠিক আছে বালা অনারা দলত আসুন অবদ্দা। আচ্ছা অনারাত মাঝে মধ্যে কেন অয় না সনসাই হন হারন ছাড়া মনত হঠাৎ করে খুশি খুশি লাগে না? হয় না? হয় না? আবার হন হারন ছাড়া মন খারাপ হয় না? একজনের হতে কেউ কিছু হই না, কেউ গাল দিই না, কেউ ডক্টর লাগাই না, তো তোর মন কা খারাপ হতে এনে হয় না? নয় ওনারা হন না তো হারানোর মন খারাপ তো বুঝিলাম। ইবে কিনলে হইলু এই মন খারাপর শিকার হম বেশি বেগ মানুষ হই। মরদ ফক্কল মায়ে ফক্কল দুনিয়াদারি আর বালানলার সংসার টংসার আর বালানো লাগের
সোয়াসার বালানো লাগের, সৌরি ব্যবসার বালানো লাগের, বিদেশের বালানো লাগের। কিরে বদ্দা কি যে তুতুন হদ্দা হইন্য বাড়ি বদ্দা আর বদ্দা নু বুঝে অন্তর অশান্তি। এবার অন্তরের ফুসর করো কিরে ওটা মানছে তো গাইল দিলে তুই হানেও নিলে মন নান খারাপ করলে আমি বুঝতাম গাইলুর হারণে মন খারাপ হই তুই কে মন খারাপ করর অন্তরে হদ দে ফেডর জিল্লকে খিদা আছে হানা দিয়ে নিবারণ গরম পরে সুগুর জিল্লকে খিদা আছে গুম দিয়ে নিবারণ গরম পরে আই মনরত কেন খিদা আছে আই মনরত কেন খিদা আছে ওই খিদের হাবাত দেছো না। এবার ওই বান্দা হদ 10 সোনা সিগেন হাসুনা হদ সিগেন আর হাবান্ন হদ রাইস হাসুনা হদ রাইস আর হাবান্ন কফি হাসুনা হদ কফি আর হাবান্ন ও মন কি দিলে তোর খানা ফেট ভরিব হতে আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আরে জিবে বানাই ওই রবর নামু না আর মন শান্তি হয়ে যাবে। মন শান্তির ওষুধ কি? আল্লাহর জিকির। হনা মন শান্তির ওষুধ কি? জোর হনা মন শান্তির ওষুধ কি? এবার আল্লাহর জিকির যাতে আরা উন্নি আরা জিকির মানে কি বুঝি? আল্লাহ আল্লাহ ইবে জিকির ন শুধু ইবে জিকির ন রবরে ইয়াদ গরনের নামেই রবর জিকির না। আর কেন আস্তে করে হনস সুবহানাল্লাহ অনেক রাস্তা দিয়ে আঁটি যেতে লিখুন খবরস্থান দেখুন হঠাৎ করে অনর ফরহালার হতা মনত ফজি আল্লাহর হতা মনত ফজি বিচারের হতা মনত ফজি ইবো আল্লাহর জিকির। আর কেন জোর হন না মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিনে ইবো আল্লাহর জিকির। আল্লাহু আকবার ইবো আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইবন রবর জিকির। জিকির মানে শুধু নামর জিকির ন ইয়াদর নামে জিকির স্মরণের নাম ওই জিকির। অন যদি শুয়ে শুয়ে রাতের বেলা মন হারাপ করিয়ে রে নিজের গুনার হতা ভাবিয়ে রে ফরহালার হতা চিন্তা করিয়ে রে একবার মনে মনে হন ও আল্লাহ জীবনত বহুত ভুল করি ফেলাই তুই ছাড়া তো মাফ করেন না কেউ নাই ইবো আল্লাহর জিকির। জেনে ভারো শুধু রবর স্মরণ করলি বে জিকির হয়ে যাবো। ইয়ে না আল্লাহর জিকিরের মাহফিল হইলে ভুল হইতো না আর কিছু না মাথা তার জোর হ না। ইয়েন আল্লাহর জিকির হতা হইলে বাজি ভুল হইতো না কিয়া বক্তার উন্নয়নের মাধ্যমে বক্তা হওয়ার মাধ্যমে আল্লাহ স্মরণর শ্রোতা উন্নয়নের মাধ্যমে স্মরণর আবার ইন হইরে সুবহানাল্লাহ হন দেন আল্লাহ স্মরণ হয়ে যায় ডর করে হন না সুবহানাল্লাহ।